Welcome to the second class of my last Duchess. আগের ক্লাসে আমরা এই পর্যন্ত জেনেছিলাম কি যে ডিউক এনভয়কে বলছেন তার ডাচেস সম্পর্কে, আর এই জায়গাটা পর্যন্ত হয়েছিল দেখো টেক্সটটাতে যে and seemed as they would ask me, আর হয়তো তারা আমাকে জিজ্ঞাসা করতে চায় ইফ দে ডার্স্ট, যদি তাদের সাহসটা হয়, যে হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, যে এইরকম দৃষ্টি কিভাবে হতে পারে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, আর আপনি শুধু প্রথম জিজ্ঞাসা করেননি, তার মানে আপনি যে জিজ্ঞাসা করেছেন এটা কিন্তু প্রথম নয়। এই পর্যন্ত আমরা বুঝেছিলাম। তারপরে টেক্সটটা একটু দেখো। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি। এই যে ইট বলতে কি, এই হাসিটা, এই দৃষ্টিটা, চোখের দৃষ্টিটা, এটা কিন্তু শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতিতে নয়, শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য ছিল না। এবার বুঝো যে কেন ডাচেসকে সে হত্যা করেছিল, কারণটা এরপর আস্তে আস্তে প্রকট হতে চলেছে। ওই যে বলেছিলাম যে পুরুষ মানুষ কতটা বেশি নৃশংস হতে পারে, কতটা মারাত্মক হতে পারে একটা পুরুষ, এরপরে তার পরিচয়টা আস্তে আস্তে তোমরা পাবে। দেখো কি বলছে, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এটা তার শুধুমাত্র হাজব্যান্ডের উপস্থিতি নয়, শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য নয়। কল্ড দ্যাট স্পট অফ জয়, কল্ড দ্যাট স্পট অফ জয়, ওই গালের বলি রেখা, দেখবে অনেকের হাসলে ওই গালে হালকা টোল পড়ে, সেটাকে বলেছে স্পট অফ জয়। তার মানে হাসির অর্থাৎ আনন্দের যে বলি রেখাটা শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য ছিল না। দ্যাট কল্ড দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেসের চিক, ডাচেসের গালে যে আনন্দের বলি রেখাটা, এটা শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য ছিল না। পারহ্যাপস, সম্ভবত, ফ্রা প্যান্ড অফ চান্স টু সে, বলার সুযোগটা পেয়েছিল, ফ্রা প্যান্ড অফ বলার সুযোগটা পেয়েছিল কি, যে হার ম্যান্টেল ল্যাপস, এই ম্যান্টেল ল্যাপস বলতে MANTLE, ম্যান্টেল ল্যাপস। ম্যান্টেল কথার অর্থ কি, চাদর, এক কথায় চাদর বুঝো। এখানে ডাচেসের শাড়ির আঁচলও হতে পারে, কারণ দেখবে মেয়েদের শাড়ির আঁচলটা যদি একটু নেমেও যায়, সি লুকস লাইক বোল্ড, একটু অন্য রকম দেখায়। তাই বলছে কি যে পারহ্যাপস, সম্ভবত, ফ্রা প্যান্ড অফ চান্স টু সে, বলার সুযোগটা পেয়েছিল। অর্থাৎ এভাবে আমরা ধরতে পারি যে হয়তো ডিউক নেই, তাহলে রানীকে একটু প্রমোদ বা আনন্দ দেওয়ার চেষ্টা সে করেছিল, একটু অন্য ধরনের কথাবার্তা বলতে চেয়েছিল, এই ধরনের আর কি। এটা কিন্তু বাস্তব নয়, এটা হচ্ছে ডিউকের সন্দেহ। তাই বলছে যে সম্ভবত সুযোগটা পেয়েছিল বলার জন্য যে হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট, তার ওই যে পরনের যে অংশটা, কাপড় বা শাড়ির যে অংশটা, সেটা ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট, রিস্ট মানে কবজি, এই 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 পোর্শন পর্যন্ত, কবজি পর্যন্ত কি হয়েছে না, টু মাচ, একটু বেশি নেমে গিয়েছিল হয়তো। এটা হয়তো ওই ফ্রা প্যান্ড অফ বলেছিল যে ম্যাডাম আপনার শাড়ির আঁচলটা একটু নেমে গেছে নিচের দিকে, এটা হয়তো মানে ভাবতে চাইছে। তাই বলছে যে ফ্রা প্যান্ড অফ চান্স টু সে, বলার সুযোগটা পেয়েছিল, হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, হাত থেকে একটু বেশি নিচে নেমে গিয়েছিল। অর পেন্ট মাস্ট নেভার হোপ, পেন্ট বলতে পেন্টার, চিত্রকর কখনোই আশা করবে না টু রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ ব্লাস, টু রিপ্রোডিউস পুনর্গঠন করতে বা ফুটিয়ে তুলতে, দ্য ফেন্ট হাফ ব্লাস। ফেন্ট মানে কি, ফেন্ট হচ্ছে ক্ষীণ, হাফ ব্লাস বলতে অল্প লজ্জার আভা। তার মানে এই যে বিষয়টা বলছে কি, আচ্ছা আমার যদি ছবি আঁকা হয়, তাহলে আমাকে তো এক জায়গায় স্ট্যাচু লাইক বসে থাকতে হবে,
তাহলে আমি কি কখনোই সেই জায়গায় যদি নড়ে বেড়াই বা হাসি, তাহলে সেটা কি চিত্রকরের জন্য ভালো হবে না? তাই বলছে যে চিত্রকর হয়তো এই সুযোগটা পেয়েছিল বলার জন্য যে ম্যাডাম আপনার শাড়ির আঁচলটা একটু নিচের দিকে নেমে গেছে, অথবা বলছে কি যে চিত্রকর কখনোই আশা করবে না যে আরো ক্ষীণভাবে ফুটিয়ে তুলতে হাফ ব্লাস, সেই হাফ ফ্লাস, দ্যাট অল্প লজ্জার আভাসটা, দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, যেটা তার গলাতেই মরে যাবে। মানে হাসার চেষ্টা করবে কিন্তু হাসতে পারবে না, বারণ আছে এই যে বিষয়টা। ডাইজ অ্যালং হার থ্রোট, সাচ স্টাফ এই ধরনের কর্মকাণ্ড ওয়াজ কার্টসি। কার্টেসি বলতে কি, কার্টসি হচ্ছে কি সৌজন্য। এই ধরনের যে কর্মকাণ্ড, এই ধরনের জিনিসপত্র, এটা কিন্তু সৌন্দর্য। তার মানে কি, একটু হাসার মধ্যে অন্য একটা আভাস পাওয়া, এগুলো একটা সৌন্দর্য। এগুলো সৌন্দর্য হতে পারে। সেভাবে যেগুলো সৌন্দর্য। অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়। আর এই যে হাসিটা গালের মধ্যে তৈরি করা, এটা কিন্তু অনেক ধরনের কারণ হতে পারে। চিত্রকর বলল যে ম্যাডাম আপনার শাড়িটা একটু আঁচলটা নেমে গেছে, আচ্ছা হ্যাঁ ধন্যবাদ, হাসি হাসি বলতে পারি, হাসি নিয়ে বলতে পারি। কিন্তু এই যে হাসিটা, এই হাসির কিন্তু অনেক রকম কারণ আছে। এটা কিন্তু ডিউকের সন্দেহ। এই সন্দেহটাই হচ্ছে মেন। কি বলছে দেখো, যে হাফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, সাচ স্টাফ ওয়াজ কার্টেসি, সি থট। সেভাবে এই কর্মকাণ্ড, এগুলো হচ্ছে সৌজন্যতা। অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়। আর ওই আনন্দের বলিরেখাটা তৈরি করারও যথেষ্ট রকম কারণ আছে। সি হ্যাড এ হার্ট। জানেন মশাই, এনভয়কে বলছে যে সি হ্যাজ এ হার্ট, তার একটা অন্তর ছিল। মানে বলছে যে আমার স্ত্রীর মধ্যে একটা অন্তর ছিল। হাউ শ্যাল আই সে, কি করে বলি আপনাকে এই বিষয়টা, বর্ণনাটা কি করে করি। হাউ শ্যাল আই সে, আপনাকে কিভাবে বলি আমি। টু সুন মেড গ্ল্যাড, অল্পেই আনন্দিত হয়ে যেত। কেউ কিছু বললে একটু বেশি আনন্দিত হয়ে যেত, এমন একটা অন্তরের সে অধিকারী ছিল যে অল্পেই কিন্তু সে আনন্দিত হয়ে যেত, মানে অল্পেই গলে যেত। টু সুন মেড গ্ল্যাড, শীঘ্রই গলে যেত। টু ইজিলি ইমপ্রেস, সহজেই মুগ্ধ হয়ে যেত। কেউ কিছু একটা দিল, থ্যাংক ইউ, এই যে ব্যাপারগুলো, অল্পেই কিন্তু মুগ্ধ হয়ে যেত কারোর প্রতি। টু ইজিলি ইমপ্রেস, সহজে মুগ্ধ হয়ে যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, যা কিছু দেখতো সব কিছুই সে পছন্দ করতো, যা দেখতো সবই তার ভালো লাগতো। তাই বলছে যে সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, যা কিছু দেখতো সবই তার ভালো লাগতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, তার দৃষ্টিশক্তি কিন্তু সব জায়গাতেই যেত, তার দৃষ্টিশক্তি সব জায়গাতে যেত। দেখবে একটা বিষয় বলি তোমাদেরকে, যে একটা মেয়ে যদি ভালো নাচ জানে, একটা মেয়ে যদি ভালো কবিতা আবৃত্তি করতে জানে, একটা মেয়ে যদি ভালো গান গাইতে জানে, একটা মেয়ে যদি ভালো বাক্যালাপ করতে জানে, তো সেই শিল্পগুলোই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণটা কি, একটা মেয়ে যদি নাচ জানে, সে নাচ করলে সমাজ তাকে অন্যভাবে দেখে। একটা মেয়ে যদি কবিতা আবৃত্তি করে, সমাজের দৃষ্টিভঙ্গি আলাদা, সমাজ তাকে অন্যভাবে দেখে। একজন মেয়ে যদি ভালো বাক্যালাপ করতে জানে, তার বাক্যালাপটাকে সমাজ অন্য চোখে দেখবে। তাই এইগুলো হচ্ছে ধ্বংসের মূল কারণ। মানুষের চিন্তা ভাবনাগুলোই এমনই। এখানে ডিউকেরও কিন্তু একই রকম সন্দেহ মনের মধ্যে আছে। তাই বলছে যে আমার স্ত্রীর একটা অন্তর আছে। জানেন কি করে বলি আপনাকে সেই কথাটা, ও না সবকিছুকে ভালো লাগতো, তার সবকিছু যা দেখতো সেটাই তার ভালো লাগতো। আর চোখের দৃষ্টিশক্তি সেটা তো সব জায়গাতেই যেত। টু সুন মেড গ্ল্যাড, সহজেই আনন্দিত হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, সহজে মুগ্ধ হয়ে যেত। সি লাইকড হোয়াট এভার সি লুকড অন, যা কিছু দেখতো তার সবই ভালো লাগতো। আর কি বলছে না, অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, আর তার দৃষ্টি সব জায়গাতে, সব কিছুর উপর তার দৃষ্টি। এনভয়কে বলছে, স্যার ইট ওয়াজ অল ওয়ান মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। কি বলছে, ইট ওয়াজ অল ওয়ান, সবাই তার কাছে সমান। রাজা উজির ফকির ভিখারি সবাই তার কাছে সমান। জানেন মশাই, সবাই তার কাছে সমান।
কি বলছে যে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। মাই ফেভার, ফেভার বলতে কি, ফেভার হচ্ছে ওই হার বলতে পারি, হার। হারকে আমরা অন্যভাবে বলতে পারি PANDANT, পেন্ডেন্ট। গলাতে অনেকের পদক দেওয়া কিছু পরা থাকে না, নেকলেস গুলো, এগুলোকে বলা হয় পেন্ডেন্ট। কি বলছে যে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, তার গলাতে, তার বুকের ওপর কি আছে, আমার দেওয়া হার। দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, কার সঙ্গে তুলনা করছে দেখো, দ্য ড্রুপিং, ড্রুপিং মানে কি, অস্তগামী বা ঢলে পড়া, অফ দ্য ডে লাইট মানে সূর্যের আভাসটা, সেই অস্তগামী সূর্যের আভা ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে, পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের আভাস যেরকম, সেই রকম তার গলার মধ্যে শোভা পাচ্ছে, বুকের মধ্যে শোভা পাচ্ছে মাই পেন্ডেন্ট অর্থাৎ মাই ফেভার। The bow of cherries some officious fools, বলছে যে the bow of cherries, চেরি বলতে চেরি ফল, বাউ হচ্ছে শাখা প্রশাখা, কেউ চেরি ফলের ডাল নিয়ে এলো, some officious fools, কিছু ওই বোকাটে চাকর বাকররা, broke in the orchard for her, বাগান থেকে আমার স্ত্রীর জন্য ভেঙে নিয়ে এলো। বোকাটে চাকর বাকররা রানীমাকে মুগ্ধ করার জন্য বাগান থেকে, ফলের বাগান থেকে, অকার্ড মানে ফলের বাগান, সেই ফলের বাগান থেকে কিছু চেরি ফলের ডাল নিয়ে এলো। দা হোয়াইট মিউল, আচ্ছা এই ব্যাপারটা বলি, যখন এখানে কথাটা বলছি কি দেখো, সন্দেহটা কোন জায়গাতে নিয়ে যাচ্ছে দেখো, দ্য বাউ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুলস ব্রোক ইন দ্য অকার্ড ফর হার। ওই যে বললো না, তার কাছে সবাই সমান, বাড়ির চাকর, বোকাটে চাকর, তার জন্য ফলের বাগান থেকে চেরির ডাল নিয়ে এসেছে তার জন্য, তো তাকে অন্যরকম ভাবে জায়গা দিচ্ছে। দ্য হোয়াইট মিউল সি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, সেই সাদা খচ্চরের চোর, মানে খচ্চর যেটা, যার উপরে চড়ে পড়ে সে বারান্দায় ঘোরাঘুরি করতো, মানে আমার স্ত্রী বাগানে বারান্দায় ঘোরাঘুরি করতো। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক, অল অ্যান্ড ইচ প্রত্যেকটা, সব কিছুই, উড ড্র ফ্রম হার অ্যালাইক তার কাছে সমান মর্যাদা পেত। আমি আমার স্ত্রীকে ফলের বাগান থেকে চেরি ফলের ডাল এনে দিলাম, আমাকে বলল ধন্যবাদ। চাকর এনে পরে চেরির ডাল এনে দিচ্ছে, তাকেও বলছে ধন্যবাদ। আমি যখন ওই সাদা খচ্চরে করে তাকে বারান্দাতে ঘোরাচ্ছি, আমার প্রতি হাসছে। বাড়ির চাকর যখন ওকে সাদা খচ্চরে করে চাপিয়ে চারধারে ঘোরাচ্ছে, তার প্রতিও সে হাসছে। তাই বলছে সবাই তার কাছে সমান। সন্দেহটা এটাই। কি বলছে দেখো, উড ড্র ফ্রম হার, তার কাছ থেকে পেত কি, অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, সমান প্রশংসা, সমানভাবে প্রশংসা পেত, সবাই সমান। অর ব্লাস অ্যাট লিস্ট, আর অবশেষে কি হয়ে আসতো বলতো, রাঙা হয়ে যেত, লজ্জায় আনন্দে মুখ রাঙা হয়ে আসতো। সি থ্যাঙ্কড মেন, মানুষকে ধন্যবাদ জানাতো, মানুষকে ধন্যবাদ জানাতো। গুড, ভালো কথা, বাট থ্যাঙ্কস সামহাউ, কোনো একটা ভাবে সে ধন্যবাদটা জানাতো। আই নো নট হাউ, আমি জানি না যদিও কিভাবে ধন্যবাদ জানাতো, মানে আমি কখনোই কাউকে ধন্যবাদ জানাইনি, কিন্তু আমার স্ত্রী লোককে ধন্যবাদ জানাতো, জানি না কিভাবে ধন্যবাদ জানাতো, আমার সেটা জানা নেই। As if she ranked my gift of a 900 years old name with anybody's gift, আর যেন কি করতো না, as if she ranked, সে সমান করে দিত, সে সমান করে দিত মাই গিফট, আমার উপহারটা, কিসের গিফট, অফ এ 900 years old name, 900 বছরের পুরাতন নাম, মানে সেই দাদুর 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 বংশের যে নাম, মর্যাদা, সেই মর্যাদাকে অন্যজনের পুরস্কারের সঙ্গে এক করে দিত। মানা যায়? তাই দিয়েছি হত্যা করে, বলছেন ভয়কে। বলছে কি দেখো আরেকবার, যে as if she ranked my gift of a 900 years old name with anybody's gift, আমার 900 বছরের পুরাতন যে খ্যাতি যশ, সেটাকে সে অন্যজনের গিফটের সঙ্গে সমান করে দিচ্ছে। মানা যায়? তাই তো দিয়েছি হত্যা করে। Who would stoop
হু উড স্টুপ টু ব্লেম, হু উড স্টুপ টু ব্লেম, বলো তো বা বলুন তো, দোষ দেবার মতো, দোষ দেবার মতো কে ঝুঁকবে, কে নিচু হবে, কে নিচু হয়ে তাকে বচসা করবে যে না এটা উচিত নয়, এটা ঠিক নয়। তাই বলছে যে হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং, এই সমস্ত তুচ্ছ তুচ্ছ বোকাটে জিনিসের প্রতি কে এরকম বচসা বা কে এরকম ঝগড়া করবে বলুন তো। ইভেন হ্যাড ইউ স্কিল, আচ্ছা ধরুন আপনার দক্ষতা আছে, ধরুন আপনার দক্ষতা আছে ইন স্পিচ, কথা বলার, কথা বলার দক্ষতা আছে, হুইচ আই হ্যাভ নট, আমার নেই, কিন্তু আপনার ধরুন দক্ষতা আছে কথা বলার কিন্তু আমার নেই, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান অ্যান্ড সে, আপনি হয়তো কাউকে বোঝাতে যাচ্ছেন এই ক্ষমতা আপনার আছে, এমন বললেন কি জাস্ট দিস অর দ্যাট ইন ইউর ডিসগাস্ট মি, ইন ইউ ডিসগাস্ট মি, আচ্ছা আপনি যেটাতে বিরক্ত হচ্ছেন সেটাতে বললেন এভাবে নয়, ওভাবে নয়, এভাবে নয়, এগুলো বোঝালেন। হেয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য র্যাঙ্ক, হয়তো এই যে মহিলা সে কি করলো আপনার কথাটা বুঝে গেল, মানে এভাবে বলছে ধরুন আপনার অভিজ্ঞতা আছে, আপনার মধ্যে সেই মর্যাদা আছে, সেই দক্ষতা আছে যে কাউকে বোঝানোর, তাহলে কি করলেন আপনি আমার স্ত্রীকে বোঝাতে গেলেন, বুঝলো, আপনার কথাটা বুঝে কোন রকম উত্তর সে করলো না। জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, হেয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য র্যাঙ্ক, তাই বলছে যে এই অতিক্রম করে, সবকিছুকে অতিক্রম করে, এটা নয় এটা ভালো জিনিস, ওটা ভালো জিনিস, এভাবে আপনি বোঝালেন। and if she let herself be loosened so, আর যদি সেটা, যদি আপনার কথাটা সে মেনে নেয়, nor plainly set her words to yours, nor plainly set her words to yours, forsooth and made excuse, সব কিছু বললেন সেটা সঙ্গে সঙ্গে মেনে নিল, কোন রকম ভাবে কোনো অজুহাত দেখালো না, ইভেন দেন উড বি সাম স্টুপিং, তাহলে হয়তো আপনি ঝুঁকে গেলেন, and I choose never to stoop, কিন্তু আমি তো কখনোই ঝুঁকে যাব না, আমি তো কখনোই নিচু হব না। কথাটা কি বললো বুঝতে পারলে তো, বলছে যে ধরুন আপনার মধ্যে কাউকে বোঝানোর দক্ষতা আছে, আপনি তাকে বোঝাতে গেলেন, আপনার বোঝানোটা সে মেনে নিল, কোন রকম কোনো অজুহাত দেখালো না, কিন্তু আমি তো সেভাবে বোঝাবো না, আমি তো নিচু হব না, আমি বোঝাতে পারবো না। ও স্যার সি স্মাইল নো ডাউট, স্যার জানেন ও হাসতো, কোনো সন্দেহ নেই ও হাসতো, হোয়েন এভার আই পাস্ট হার, আমি পাশ দিয়ে পেরিয়ে গেলাম ও হাসলো, ঠিক আছে, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, আর অন্য কেউ যদি তার পাশ দিয়ে হেঁটে যেত তার প্রতি তাকিয়েও সে হাসতো, মানা যায় বলুন তো, তাই তো হত্যা করে ফেলেছি তাকে। দিস গ্রিউ, দিস গ্রিউ আই গেভ কমান্ডস, এটা বেড়েই চলেছিল, আমি আদেশ দিয়েছিলাম, দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর একদিন সমস্ত হাসিকে ফুল স্টপ দিয়ে দিলাম, থামিয়ে দিলাম। দেয়ার সি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, আর তাই তো দেখছেন যে দেওয়ালের মধ্যে ছবিটা রয়েছে, যেন মনে হচ্ছে না সে জীবিত। হোয়াট সরি উইল ইট প্লিজ ইউ রাইস, হ্যাঁ আপনি উঠবেন না, উঠুন উঠুন, উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, নিচে আরো অনেকে রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তো। আই রিপিট, আমি আপনাকে বলছি, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, কি বলছে, দ্য কাউন্ট, ওই জমিদার আপনার প্রভু হচ্ছে, ও খুব উদার, তার খুব উদারতা রয়েছে মনের মধ্যে, ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স, যথেষ্ট সে বিশ্বাসী, কোন রকম কোনো ভান নেই তার মধ্যে, অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, আমি যা কিছু চাইবো ডাউরি পণ সম্পর্কে তা কিন্তু সে কখনোই অস্বীকার করবে না। দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই অ্যাভোড, হচ্ছে আমি আপনাকে ঘোষণা করে বলছি তার মেয়ে, এই তার মেয়েই হবে আমার কাছে কি, আমার কাছে হবে কি ফেয়ার, তার সুন্দরী যে মেয়ে এটাই হবে আমার কাছে সেই সেলফ, নিজের হয়ে থাকাটা, বা আমার কাছে বস্তু রূপেই থাকবে অ্যাট স্টার্টিং, যেমনটা আমি শুরুতেই বলেছি যে আমার কথা শুনেই তাকে চলতে হবে, ইজ মাই অবজেক্ট, ওই আপনার জমিদারের মেয়েটাই হবে আমার অবজেক্ট, পার্থিব বস্তু। নে উই উইল গো, চলুন যাই, টুগেদার ডাউন, একসঙ্গে নিচে যাই চলুন, স্যার নোটিস নেপচুন, দেখুন
নেপচুনকে দেখতে পাচ্ছেন না? নেপচুন হচ্ছে একটা মূর্তি। দো টেমিং এ সি হর্স, যেন মনে হচ্ছে না যে একটা সামুদ্রিক ঘোড়াকে সে পোষ মানাচ্ছে। থট এ রেয়ারিটি, এই ধরনের ছবি কিন্তু খুবই বিরল, সহজে দেখতে পাওয়া যায় না। এটা একটা সিম্বল মানে কি, যেমন একটা নেপচুন একটা মূর্তি যেমন সামুদ্রিক ঘোড়াকে পোষ মানাচ্ছে, আমিও পরবর্তী সময় কিন্তু আমার কথা শুনেই কিন্তু ওই লেডিকে আমার জীবনে আসতে হবে, বা ওই কাউন্ট বা জমিদারের যে মেয়েকে আমার এভাবেই কিন্তু পরিচর্যা করতে হবে, আমার দাস হয়ে তাকে থাকতে হবে। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি। আর এই ছবিটাই কিন্তু ইন্সবার্গের ক্লস কিন্তু তৈরি করেছেন ব্রোঞ্জ দিয়ে আমার জন্যই। এটা আমার প্রতীক, আমার ক্ষমতা এটা। আমি আপনাকে এই কথাটাই বললাম, এটাই হচ্ছে আমার বিশেষত্ব। আমি এই স্ট্র্যাটেজি নিয়ে জীবন লিড করব। এভাবেই কিন্তু আমার জীবনে জমিদারের মেয়েকে আসতে হবে, যেখানে আমার কথা শুনে পরে তাকে চলতে হবে, আমার কথা শুনে তাকে উঠতে হবে, আমার কথা শুনে তাকে বসতে হবে। এই হলো আসল কথা। অর্থাৎ আমরা বুঝলাম কি, যে ক্ষমতা ক্ষমতা যদি আমরা সব জায়গাতে জাহির করতে যাই, সব জায়গায় কিন্তু ক্ষমতা জাহির হয় না। আমি যদি কাউকে ভালোবাসা দিই, আমি ভালোবাসা পাবো। আমি যদি তাকে জোর করে ভালোবাসা পেতে চাই, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। টেক্সটটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।